তোদেরও একটু ভাগ দেব। বলো কি, ভাগ দেবে? ভাগ দেবে? সত্যি দেবে? ও বুড়িমা, আমিও খুঁজবো, আমাকেও ভাগ দেবে তো? দেব দেব, আগে খুঁজে তো বার কর। আচ্ছা, তোমার পুকুরে পড়েনি তো? চোর চুরি করে পুকুরে ফেলে দিয়েছে ভয়। তাহলে তো পুকুরে এখনই জাল ফেলতে হয়। চলো রাজু। আমি বরং সারা বাড়ি বাগান খুঁজে ফেলি। এইবার জালটা তুলি, দেখি পাই কিনা। কত বড় একটা কাতলা মাছ! আরে রাখো তোমার কাতলা মাছ, পোটলাটাই আসল। সম্পত্তির ভাগ পেলে আমি আর দুটো গরু কিনবো। ব্যবসাটা বাড়াতে হবে তো। মাছটা তুলে নেই, তারপরে আবার জাল ফেলি। ধুর, আজ কপালটাই খারাপ, মনে হয় পুকুরে নেই। কোনো জায়গা তো বাদ দিলাম না। খাটের তলা, চিলেকোঠা, বাগান, কুয়োতলা, কোথাও তো বাকি নেই। রান্নাঘরটাই দেখা হয়নি, ওটাই দেখে নেই। কি যে আছে ওই পোটলার ভিতর কে জানে। তবে ভাগ যদি পাই তাহলে ক্ষতি কি, বাড়ির ছাদটা পাকা করে নেব। পেয়েছি বুড়িমা, পেয়েছি। ইস কি গন্ধ! এবার খোলো বুড়িমা, কি আছে দেখে চক্ষু সার্থক করি। কাল মনে হয় মনের ভুলে পোটলাটা চালের বস্তায় রেখে এসেছি। মিছিমিছি আমাকে চোর বললে, নিজেই এদিক ওদিক রেখে ভুলে গেছো। ভুলে গেছি তো কি হয়েছে, বুড়ি হয়েছি তো, ভুল তো হবেই। আচ্ছা, এবার খোলো তো দেখি। এ কি, এসব কি? কেন, এই তো আমার 7 রাজার সম্পত্তি, তোদের দাদুর পানের ডিব্বা আর আমার হজমির কৌটো। ছি ছি, এই হাবিজাবি জিনিসের জন্য আমাদের এই এত খাটালে। হাবিজাবি জিনিস কাকে বলছিস রে হতভাগা? মেলার দোকান থেকে হজমির কৌটোটা কিনেছিলাম, সব সময় সাথে রাখি, ইচ্ছে হলেই মুখে পুরে দিই একটা। তুমি এই পুরনো পানের ডিবের জন্য আমাকে চোর বললে? বলেছি তো, বেশ করেছি। তোদের দাদু খুব পান খেত জানিস তো, তাই এটা নিজের কাছে রেখে দিয়েছি। ধুর, এইসব জানলে কাজ বাদ দিয়ে জাল ফেলে মাছ ধরতাম নাকি। আমার আর গরু কেনা হলো না। তা ভাগ দেবে বলেছিলে, এই পানের ডিব্বে দেবে নাকি? না না, তা কেন, এই হজমি ভাগ দেব, সবাই হাত পাত। আর যে মাছ তুলেছিস পুকুর থেকে তার ভাগ দেব। কি এবার খুশি তো? তাই দাও, নেই মামার থেকে কানা মামা ভালো।